বাড়ির শিফটিংয়ের সময় সবচেয়ে বেশি যেটা মুশকিল হয় ঠিক করবার, সেটা হলো কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয়। আসবাবপত্র পুরনো নতুন হিসেবে ঠিক হয় দাম দর। গোদরেজের আলমারি জায়গা করে নেয় নতুন ড্রয়িং রুমে, আর ভাঙা বেতের চেয়ার কিংবা ধুলো জমা হারমোনিয়ামের নতুন ঠিকানা হয় কাবাডিওয়ালার দোকান। আর আগলানো ট্রাঙ্ক থেকে ঠিক করতে হয় কোনটা জরুরি আর কোনটি নয়। দাড়িপাল্লা বোঝে না কোনটা বেশি কাজের, মাধ্যমিকের মার্কশিট নাকি ক্লাস 1-এ দ্বিতীয় পুরস্কার পাওয়া আঁকার প্রতিযোগিতার সার্টিফিকেট। রাফির জন্য লেখা প্রথম প্রেমপত্র নাকি ফাইনাল ইয়ারের ডেজার্টেশনের কপি। বাদ দিতে থাকি ভাঙা বাঁশি, মেলা থেকে আনা দম দেওয়া পুতুল, টিচার্স ডেতে লেখা বানান ভুল করা কার্ড কিংবা প্রিয় বন্ধুর ফ্রেন্ডশিপ ব্যান্ড। খুঁজে পাই ঝিনুকের পেন স্ট্যান্ড। সেই কোন ছোটবেলায় কাজের দিদি দিয়েছিল ভাই ফোটাতে। সেই একবারই আমার ফোটা ছিল না। দিদির বাড়ি তখন অশৌচ চলছিল বলে মন জিজ্ঞাসা করেছিল, এটা কি প্রয়োজনীয় রাখবার? একগুচ্ছ পোকেমন কার্ড বেরিয়ে আসে বাঁ দিকের নিচের ভাগ থেকে। রুদ্র রাখতে দিয়েছিল সেই ক্লাস 8-এ। মামার বাড়ি গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। শুনেছিলাম হাইওয়েতে কাকু কাকিমা আর ওর লরির ধাক্কায় মৃত্যু ঘটেছিল। আচ্ছা, ওর কাছে তো কার্ডগুলো খুব দরকারি বোধ হয়। আমার কাছেও কি? বাবার পুরনো মানিব্যাগে ছোটবেলার ট্রামের টিকিট জমাতাম। ঠিক সেইভাবেই জমা টিকিটে ভরা ব্যাগটা রয়ে গেছে। বাবা কাউকে মানিব্যাগে হাত দিতে দিত না। প্রতি বছর পুজোতে একটা করে নতুন ব্যাগ নিলে পুরনোটা আমায় দিয়ে দিত। বাবা কখনো আর সেটার খোঁজ করত না। আর আমিও কবে টিকিট জমাতে ভুলে গেছি শেষবার, কে বা জানে। জেনিফার ম্যাডাম আমায় ইংলিশ পড়াতেন। ক্লাস 11-এর জন্মদিনে একটা সুন্দর যিশুর মূর্তি গিফট করে বলেছিলেন, তোমায় ইনি রক্ষা করবেন। এতদিন খুব সুন্দরভাবে যিশুর মূর্তিটা ট্রাঙ্কের বেলুর ফ্রিজ ম্যাগনেটের সাথে জায়গা করে নিয়েছিল। মনে হলো শ্যাল আর উইলের পার্থক্যটা আজ হয়তো বুঝতে পারি, কিন্তু উইলিংলি কোনো ডিসিশন নিতে আজও আমি ব্যর্থ ম্যাম। আমার কত কবিতা বেরিয়েছিল কত ম্যাগাজিনে, ছোটবেলায় ভাবলেও হাসি পায়। কিছু পৃষ্ঠা হলুদ, কিছু লেখা অস্পষ্ট রেখে দিলাম। সাথে রয়ে গেল দিদার হাতে বোনা সোয়েটার, দিদির বিয়ের কার্ড, বাবা মায়ের সঙ্গে পুরীর বিচে তোলা ছবি, রিমোট গাড়ি, ফাটা ফুটবল, সচিনের পোস্টার, ইস্টবেঙ্গলের জার্সি আর স্ল্যাম বুক, যেখানে জমতে থাকতো প্রিয় মানুষের প্রথম সব কিছু। ট্রাঙ্ক বন্ধ করতে যাব, হঠাৎ আটকে গেল। ট্রাঙ্কের কোনায় একটা ছেঁড়া পাতা। সূক্ষ্মভাবে টেনে বুঝলাম রফিকে লেখা সেই চিঠি। সেই ক্লাস 6-এ জান্নাত বানান দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, জান্নাত কুঞ্জ? দিদি রাফির ঘটনাটা শুনে বলেছিল, ওগুলো অপ্রয়োজনীয়, পড়াশোনায় মন দে। আমারও আর সাহসে কুলোয়নি কোনোদিন ওকে কিছু লিখবার। ভাঁজ করে ক্রেডিট কার্ডের খাপে রাখলাম চিঠিটা। বাবার মতো আমি আর কাউকে হাত দিতে দিই না আমার মানি ব্যাগে। এখন ক্রেডিট কার্ডগুলো 0% ইন্টারেস্টে অনেকটাই ক্রেডিট লিমিট দেয়। এতক্ষণ আপনারা শুনছিলেন ছোট গল্প ট্রাঙ্কে আগলানো ছোটবেলা। লেখক শুভ্রাংশু, কণ্ঠে শ্রীতমা পাল।